শ্রীমঙ্গলের অমঙ্গল দেখে আর সহ্য করতে পারলাম না, এই জন্য চলে আসলাম। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের কারণে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নিজ এলাকার গণ্ডি পেরিয়ে সারা দেশেই ছড়িয়েছিল। অনেকে বলতো নিজের খেয়ে বনের মোষ তাড়ান তিনি। সামাজিক অসঙ্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেও আলোচিত ব্যারিস্টার সুমন। তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যে সাবেক এক প্রতিমন্ত্রীকে হারিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এবার সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি বিতরণ করেছেন বন্ধুদের মাঝে এবং তা পেয়েছেন তার ২ বন্ধুর স্ত্রী। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তার সেই ২ বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। সংসদ সদস্য সাইদুল হক সুমনের ফেসবুক আইডি থেকে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৭ মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০০ শাড়ি, ৪৮টি 3 পিস সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ দেওয়া হয় হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে। এ বরাদ্দের একটি করে শাড়ি পেয়েছেন চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামের প্রাণী চিকিৎসক আব্দুল মুকিতের স্ত্রী ও গেরারুক গ্রামের মোহাম্মদ সানু আহমেদের স্ত্রী। আব্দুল মুকিত ও সানু দুজনই সংসদ সদস্য সাইদুল হক সুমনের বন্ধু হিসেবে পরিচিত, এমন একটি খবর প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তবে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে লাইভ করে বলেছেন, তিনি কোনো শাড়ি দেননি বন্ধুদের। যাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে তারা হয়তো ভুলবশত এই কাজ করে থাকতে পারেন। 450-500 শাড়ি দেয়া হয়, এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম 3-4 লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব। গতকালকে আমার এলাকায় যে পরিমাণ তুফানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কাছে আছে মাত্র 100 বান টিন, অথচ আমার লাগবে আরো কত বান টিন। এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় আমি নিতে পারি? আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি। তারপরও কাউরে গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন। ব্যারিস্টার সুমন চ্যালেঞ্জ সুরে বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন কোনো সম্পদ বানাবেন না। সাংবাদিকদের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আমার এইবারের নির্বাচন করছি, আমি ঘোষণা দিছি আগামীবার যদি 5 বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই 9.5 লাখ টাকার মতোই থাকবে। ইভেন ব্যারিস্টার হিসেবেও আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা কি প্রথম আলোর কোন লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোনো সম্পদ করবেন না, ফ্ল্যাট করবেন না, প্লট করবেন না? কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় পরায়ণতার সবক দিয়ে থাকেন। বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে। আব্দুল মুকিত বুধবার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ঈদের আগের রাত 12টার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন। বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না থাকায় পরে একজন অসহায় নারীকে দান করে দেন তিনি। আব্দুল মুকিত বলেন, বন্ধুর এমন আচরণে তিনি কষ্ট পেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই দিনে সানু আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ব্যারিস্টার সুমনের দেওয়া তার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজার মূল্য 280 টাকা। একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেন তিনি। সানু আহমেদ বলেন, এমপি বন্ধুর কাছে তার কোনো চাওয়া নেই, কোনো কিছু পাওয়ার আশায় এই বন্ধুত্ব নয়। বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাইদুর রহমান রুবেল, কালবেলা। আমি শেয়ার করতে চাই যে জাকাতের